কলকাতার দর্জিপাড়া অঞ্চলে অনুষ্ঠিত দর্জিপাড়া মিত্রবাড়ির দুর্গাপুজো অনেক ইতিহাস রয়েছে। এই বাড়ির পুজো শুরু করেন রাধাকৃষ্ণ মিত্র 218 বছর আগে। তিনি তার অনেক পুত্রের মধ্যে এক পুত্রের ওপর এই পুজোর ভার দেন এবং বাকি পুত্রেরা সহযোগিতা করেন। এভাবেই প্রতি প্রজন্মে একজনের ওপর এই ভার আসে আর বাকিরা সহযোগিতা করেন। এই পুজো কিন্তু দুর্গাপুজো দিয়ে শুরু হয়নি। এই বাড়ি যে নীলমণি মিত্র স্ট্রিটে, সেই নীলমণি মিত্র ছিলেন দুর্গাচরণ মিত্রের ভাইয়ের ছেলে। সাধক রামপ্রসাদ এই দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় খাতা লিখতেন। কোনো কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে নীলমণি মিত্রের মনোমালিন্য হলে তিনি তার সমস্ত সম্পত্তি ছেড়ে পরিবার নিয়ে বেনারস চলে যান। সেখানে তার এবং তার পুত্রের মৃত্যুর পর তার বিধবা পুত্রবধূ নাবালক পুত্রদের নিয়ে দুর্গাচরণ মিত্রের আশ্রয়ে আসেন। নীলমণি মিত্রের বড় নাতি প্রাণকৃষ্ণ মিত্র খেলার ছলে একটি মা কালীর মূর্তি তৈরি করেন, আর তার মা সচ্ছল অবস্থা না থাকলেও মায়ের পুজো করেন, আর তারপর থেকেই তাদের অবস্থার উন্নতি হয়। যখন মিত্র পরিবারের কোনো পুরুষ উত্তরাধিকারী ছিল না, তখন এই প্রাচীন ঐতিহ্যকে ভেঙে মহিলারা পুজোর ভার নেয়। মিত্রবাড়ির পুজোর বয়স এখন 218 বছর এবং পুজোর বৈশিষ্ট্য হলো যে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী দেবতার মতন দেখতে, আর কার্তিক এবং অসুর মানুষের মতন দেখতে। সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিনই কুমারী পুজো হয়। এই বাড়ির ঠাকুর তেচালা আর মঠচৌরির কাজ। মায়ের মুখের আদল কিংবা মঠচৌরির কাজ যাতে পরম্পরাগতভাবে একই থাকে, তার জন্য সমস্ত ছাঁচ সযত্নে রাখা আছে। পেছনের চালচিত্র পরিবারেরই কোনো সদস্য আঁকে। পরিবারের সমস্ত সদস্যরা মূর্তি তৈরি কিংবা সাজানোর প্রতি ধাপের কোনো না কোনো কাজে লিপ্ত থাকে। বৃহৎ নান্দিকেশ্বর পুরাণ অনুযায়ী এখানে পুজো হয়। সন্ধি পুজোতে 108টি পদ্মের পরিবর্তে 108টি অপরাজিতা ফুল নিবেদন করা হয়। অষ্টমীতে পরিবারের সকল সদস্যের নামে চিনির নৈবেদ্য দিয়ে মঙ্গল কামনায় কল্যাণী পুজো হয়, আর সেখানে চেনা অচেনা ব্যক্তির জন্য মাঝে একটি নৈবেদ্য থাকে। এই পরিবারের পুজোর শেষ দিন দশমীতে যে মহিলারা দেবী বরণ করেন, তারা দেবীর সিংহাসনে গিয়ে বসেন। এই প্রথাটি বোঝায় যে দুর্গা একজন নারী শক্তি, তেমনি পরিবারের নারীরাও। বিদায় দেওয়ার সময় তারা দেবীর কাছে তাদের পরিবারকে সমস্ত মন্দ থেকে মুক্ত রাখতে তার শক্তির একটি ছোট অংশ পাওয়ার জন্য অনুরোধ করেন, আর ঠাকুর বিসর্জন হয় কাঁধে করে।